এভরিওয়ান, তো দেখো কাল কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে চাল ভাজা, 5 রকম কড়াই ভাজার মধ্যে আছে ছোলা, মটর, তারপর মুগের ডাল, এর মধ্যে অনেক ধরনের আছে। আমিও অতটা জানি না ঠিক আমার ঠাকুমা ছোটো থাকতে ভেজে আসছে, তো ওটাই দেখে আসছি। তারপর আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি পরের বাড়ি চলে গেছি, তো সেখানে পাড়ায় একটা কাকিমার বেবি হয়েছে, তো সেই জন্য আমার হাত লাগাতে নেই, তাই আমি দাঁড়িয়ে দেখছি। এটা হচ্ছে তিলকে প্রথমে কুটে নিয়েছে হামানদিস্তায়, কুটে নিয়ে ভেজে নিয়ে কুটে ওটা গুঁড়ো ফেলে তারপরে হাতে করে এইভাবে দোলে হাতে করে এভাবে দোলে তো পাক দিয়ে এভাবে নাড়ু করতে হবে। আর গরমই করতে হবে, গরম না হলে চিট একদমই হবে না। তো সেই জন্য গরমই গুড়টাকে একবার করে গরম করছে আর একবার করে দিচ্ছে। তো গুড় ঠান্ডা হয়ে গেলে আবার নুন বসাচ্ছে ঠাকুমা, আবার সেই গুড়টাকে নিয়ে ওর মধ্যে দিয়ে মোটামুটি তিলের নাড়ু কমপ্লিট হওয়ার পথে হয়ে গিয়েছে, এখনও কিছুটা বাকি আছে। এরপর হবে চালের নাড়ু। তো চালের নাড়ুও সেম প্রসেস, ওর মধ্যে সবই গরম দিতে হবে, নাহলে হবে না, এত গরম হাতে তাত লেগে যাচ্ছে। তো সেই জন্য একটু জল নিয়েছে, জলটা হাতে একটু দিচ্ছে যাতে ঠান্ডাটা হয়। তারপর এতে দিয়ে গুড়টা দিয়ে আস্তে আস্তে পাক দিচ্ছে, আর পাক দিয়ে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, দেরি হয় শুধু নারকেল নাড়ুটা করতে, ওটা একটু সময় সাপেক্ষ লাগে। তো চালের নাড়ুটা খুবই একটা হাতে, ওই যে কাকিমা দেখছো একটা হাতে দুটো করে নিচ্ছে, তো নিমিষের মধ্যে মা ঠাকুমা কাকিমা 3 জনে হাত লাগিয়েছে, তো তাড়াতাড়ির মধ্যে করে ফেলছে। আর সবই ঠিক আছে, কিন্তু নারকেল নাড়ুটার পাক দিতে একটু দেরিটা হয়, তো সেই জন্য সবাই তাড়াতাড়ি এগুলো করে নিচ্ছে, নারকেল নাড়ুটা শেষে করবে। এরপর হবে খইয়ে গুড় মাখানো। তো খইটা আগে ভেজে রেখেছে, তার মধ্যে ধানটাও বেছে রেখেছিলো, একটা দুটো আছে, সেগুলোকেই বেছে নিচ্ছে মা আর কাকিমা মিলে। এরপরে হবে খইয়ের মধ্যে গুড় মাখানো। তো গুড়টাকে একদম, খইয়ে আবার গুড় ঢালার নিয়ম আলাদা, গুড়টাকে ওপর থেকে দাঁড়িয়ে ঢালতে হবে, আর নিচে একজনকে ধরে একটু নাড়িয়ে নিতে হবে, তবেই ভালো করে মাখানো হবে। তো এবারে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে খাওয়ার কর্পূর আছে, খাওয়ার কর্পূর এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দেওয়ার পরে একটু খইটাকে ছেনে নিতে হবে। তো কাকিমা সেইভাবেই করছে, ছেনে নেওয়ার পরে তারপর সে রেখে দেবে আবার কালকের জন্য গোছ করে। এইভাবে ছেড়ে নিলে তবেই জিনিসটা ভালোভাবে হবে, তো সেই জন্য কাকিমা এইভাবে করছে, ঠাকুমা বলে দিচ্ছে। তো হাতে একটু অবশ্যই ঘি মাখিয়ে নিতে হবে, ঘি না মাখিয়ে নিলে হাতে গুড়টা চিটে যাবে, তো সেই মতো করছে। এরপর দেখো নারকেল নাড়ুর এই নারকেল আর গুড়ের পাকটা একদম পুরো লাল নিয়ে আসতে হবে, নাহলে নাড়ুটা একদম ভেদকে যাবে, হবে না ভালো করে। তো এইটা দেখো এতক্ষণ ধরে নেড়ে প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে গেছে, নেড়ে এই পাকটা হয়েছে। তো এবারে নামিয়ে নেবে। এবার নামিয়ে নেওয়ার পরে গোল করে গরমই করতে হবে, ঠান্ডা হলে একদমই চলবে না। আর আসলে ছোটো থাকতে এইভাবে গুড়ের পাক দিয়ে নারকেল নাড়ু খেয়ে আসছি, তো কাদেরও বাড়িতে যদি নারকেল নাড়ু দেয় তখনই মনে পড়ে বাড়ির নারকেল নাড়ুর কথা, ঠাকুমা কাকিমা সবার কথা। আসলে এভাবে নাড়ু সেরকমভাবে সত্যি কথা বলতে আজ পর্যন্ত খাইনি কোথাও, সবাই একটু অন্যরকমভাবেই বানায়, কিন্তু আমাদের বাড়িতে যেভাবে পাক দেওয়া হয় না, এভাবে চট করে কেউ বানাতে পারে না। আমার তো অসুস্থ, তাই মন্দিরে যেতে পারিনি, এমনি মন্দিরে পুজো হওয়ার পরে একটা দূর থেকে ছবি তুলে নিয়েছিলাম।